ताज जैसा कोई नहीं, क्योंकि इसका बुनियाद में ही शाहजहां ने अपना दिल रखा था। আমার মতন কিছু কিছু পাবলিক আছে যারা তাজমহলের জন্য পাগল, যারা তাজমহলকে নিজের চোখে দেখবার জন্য উগ্রীব হয়ে রয়েছে। আজকে তাজের জন্য এই ভিডিওটা। অ্যাট দ্য এন্ড আমরা তাজমহলের সামনে পৌঁছালাম। এখানে পৌঁছে জানতে পারলাম যে তাজমহল অবধি আমাদের গাড়ি যাবে না, বিকজ তাজমহলের 2-3 কিলোমিটার রেডিয়াসে কোনো পেট্রোল ভেহিকেল ব্যান সব। তাই আমরা ব্যাটারি কার মানে ওই গোল্ফ কারের মতন দেখতে গাড়ি করে তাজমহল অবধি গেলাম। এই গোল্ফ কারে যেতে আসতে আমাদের 20 টাকা করে পড়লো, মানে টোটাল 40 টাকা। এর পরবর্তী সময় যে ভিডিওটা দেখবে, যে সাউন্ড শুনবে, ওটা কমপ্লিটলি তাজমহলের সম্বন্ধে বিবরণ দেবে তোমাদের। তাজমহলে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লাগে 50 টাকা পার হেড। আর যদি তুমি তাজমহলের ভেতরে একটা ডুপ্লিকেট সমাধি করা রয়েছে শাহজাহান এবং মমতাজের, সেটা দেখতে যাও, সেটার জন্য তোমাকে পে করতে হবে 200 টাকা করে পার হেড। আর অরিজিনাল সমাধি যেটা 30 ফিট নিচে আছে, সেটা একমাত্র শাহজাহানের মৃত্যু দিবসেই সবার জন্য খোলা হয়, তাও ফ্রি। এখন তোমরা যেটা দেখছো এটা হলো লেবার রেস্টরুম। এখানে তাজমহলের শ্রমিকরা কাজের মাঝে 1-2 ঘন্টা রেস্ট নিতেন। এখানে প্রায় 210টার ওপর রুম রয়েছে যেখানে শ্রমিকরা রেস্ট নিতেন। এর মধ্যে দিয়ে আমরা চলে যাব ভিআইপি গেটের সামনে। তাজমহলের দিক অনুযায়ী 4টে গেট আছে: ইস্ট গেট, ওয়েস্ট গেট, নর্থ গেট অ্যান্ড সাউথ গেট। আমরা এখন দাঁড়িয়ে আছি ইস্ট গেট মানে ভিআইপি গেটের সামনে। এই গেটের ওপরে যে দেখতে পাচ্ছ ছোট ছোট গম্বুজগুলো আছে, ওগুলো গুনলে দেখবে 11টা এই সাইডেও আছে, 11টা ঠিক তার অপোজিট সাইডেও রয়েছে, সিমেট্রিক্যাল। তো এই 11টা বানানো হয়েছিল এই কারণে 11-11-22 তাজমহল বানাতে 22 বছর লেগে গেছিল। তাজমহলের গেটের সামনে থেকে যখন তোমরা এগোতে থাকবে, দেখতে থাকবে তাজমহলটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এর কনস্ট্রাকশন ডিজাইন এরকমভাবে তৈরি করা ছিল। আর এর কনস্ট্রাকশনের ডিজাইনের মেন রূপকার ছিলেন আহমদ লাহোরি। তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 37 জন বাস্তুকারকে নিয়ে একসাথে এই তাজমহলের রূপ অঙ্কিত করেছিলেন। সেই সময় শাহজাহানের সময় মীর আব্দুল কারিম এবং মুহাম্মদ খাঁ, যিনি জাহাঙ্গীরের সময় সুদূর ইরান থেকে হিন্দুস্তানে এসেছিলেন, তিনি এর দায়িত্বে ছিলেন কনস্ট্রাকশনের। এই মুহাম্মদ খাঁ আবার জাহাঙ্গীরের কনস্ট্রাকশন মিনিস্টারও ছিলেন। 1642 সালে তিনি দিল্লির গভর্নরও হন। এমনকি এই লালকেল্লার ডিজাইনের দায়িত্ব আহমদ লাহোরিকে এবং কনস্ট্রাকশনের দায়িত্ব মুহাম্মদ খাঁকে দেওয়া হয়েছিল। এই যে আশেপাশের ফাউন্টেন আর গার্ডেন দেখছো, এখানে প্রায় 53টি ফাউন্টেন এবং 16টি গার্ডেন রয়েছে। এই 16টি গার্ডেন আর 53টি ফাউন্টেন মানে 1653 সালে তাজমহল বানানো শেষ হয়েছিল। মমতাজ যখন মারা যায় 16ই জুলাই 1631-এ, তখন তাকে বেরহামপুরে দফন করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল। তারপর যখন তাজমহল তৈরি হওয়া শুরু করে, তখন তাকে এই 16টা গার্ডেনের একটি গার্ডেনে তাকে কবর দেওয়া হয়েছিল, যতক্ষণ না তাজমহলটি পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে। আর একবার যখন তাজমহলটি সম্পূর্ণ হয়ে গেছে, তখন মমতাজকে মুখ্য গম্বুজের নিচে সমাধিস্থ করা হয়েছিল।
সারা পৃথিবীতে যত ক্যালিগ্রাফির কাজ করা হয়েছে বলা হয় তার সব থেকে সুন্দর নিদর্শন এই তাজমহলেই পাওয়া যায়। এই ক্যালিগ্রাফির টেকনিককে বলা হয় পিয়েট্রা ডেরা। এই ক্যালিগ্রাফি যিনি করেছিলেন তার নাম ছিলেন আব্দুল হক। শাহজাহান তার কাজ দেখে এত খুশি হয়েছিলেন যে তাকে আমানত খান নামে ভূষিত করেছিলেন। এই ক্যালিগ্রাফির ডিজাইনটা অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলার ওপর বেস করে হয়েছে। যেমন তোমরা নিচের দিকটাও ভালো করে পড়তে পারবে, একদম ওপরের দিকটাও পরিষ্কারভাবে পড়তে পারবে। এইটা অ্যাকচুয়ালি একটা কোরআনের আয়াত। এর যে ফর্মুলাটা ইউজ করা হয়েছিল বলা হয় নাকি গোল্ডেন রেশিও ফর্মুলা। জাহাঙ্গীরের সবথেকে প্রিয় ছেলে ছিল তার ছোট ছেলে শাহাবুদ্দিন মোহাম্মদ খুরম। শাহাবুদ্দিন মোহাম্মদ খুরমের জন্মদিন প্রতি বছরই খুব ধুমধাম করে পালন করা হতো, কিন্তু অন্যান্য জন্মদিনের থেকে এই জন্মদিন, তারই 15 বছরের জন্মদিন ছিল একটু আলাদা। কারণ জাহাঙ্গীর তার বন্ধু উকিলের মেয়ে আঞ্জুমান বেগমের সাথে শাহাবুদ্দিন মোহাম্মদ খুরমের মিলা করে দিয়েছে। তারপর শাহাবুদ্দিন মোহাম্মদ খুরম পৃথিবীর বিভিন্ন জায়গায় 10 বছর ধরে জয়লাভ করে যখন ফিরে এসেছিলেন, তখন জাহাঙ্গীর তার নাম দিয়েছিলেন শাহজাহান, মানে সব জায়গার জয়ী নেতা। তার ঠিক 4 বছর পরেই, মানে 1621-এ জাহাঙ্গীরের মৃত্যুর পর তার ছেলে শাহজাহান ঠিক 7 বছর পর মোগলের দায়িত্ব নেন। তখন কি জানা গেছে যে শাহজাহান আর মুমতাজের প্রেম কাহিনী সারা পৃথিবীর কাছে সবসময়ের জন্য অমর হয়ে থাকবে। এখন তোমরা যেটা দেখছো সেটা হলো গেস্ট হাউস। এর ঠিক একদম আইডেন্টিক্যাল তাজমহলে ঠিক অপোজিট সাইডেও একটা ইমারত আছে, যেটা আছে শাহী মসজিদ। তাজমহল তৈরি হয়েছিল পুরো সিমেট্রিক্যাল, যাকে তুমি দুভাগে ভাগ করে দিল, লেফট সাইড এবং রাইট সাইড সিমেট্রি থাকবে। তাজমহলের নির্মাণের জন্য প্রায় 20,000 কারিগর কাজ করেছিলেন। বাস্তুকলার এমন সুন্দর নিদর্শন পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তাজমহলের ভেতর যেই সুন্দর সুন্দর নকশা করা হয়েছিল তার টেকনিক ইতালি থেকে আনা হয়েছিল। এই টেকনিকের নাম ছিল পিয়েট্রা ডেরা। এই টেকনিকে পাথরকে খোদাই করে তার ভেতরে সেমি প্রিসিয়াস স্টোনকে এনগ্রেভ করা হতো। তেমনি উজবেকিস্তানের বুখারো থেকে এই সাঙ্গে মারমার, যেটা রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছিল, তার পালিশ করার লোক আনা হয়েছিল। ইরান থেকে আনা হয়েছিল এর ক্যালিগ্রাফি করার লোক মিস্ত্রি, আর পাথরকে পলিশ করবার জন্য আনা হয়েছিল বালুচিস্তান থেকে। এই তাজমহলে যে রং বেরঙের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু সেমি প্রিসিয়াস স্টোন। যেমনি জেদ অ্যান্ড ক্রিস্টাল আনা হয়েছিল চায়না থেকে, ল্যাপিস লাজুলি আনা হয়েছিল আফগানিস্তান থেকে, জ্যাসপার আনা হয়েছে পাঞ্জাব থেকে, স্যাফায়ার অ্যান্ড রুবি আনা হয়েছে শ্রীলঙ্কা থেকে, টর্কয়েজ আনা হয়েছে আরব থেকে, ক্যাটাইয়ার স্টোন আনা হয়েছে ইজিপ্ট থেকে, ইয়েলো অ্যাম্বার স্টোন আনা হয়েছে বর্মা থেকে, কোরাল আনা হয়েছে আরবেন সি আর রেড সি থেকে, কার্লেনার আনা হয়েছে আরব থেকে। এরকম প্রায় 43টা সেমি প্রিসিয়াস স্টোন দিয়ে এই তাজমহলের বিভিন্ন রং বেরঙের নকশা করা হয়েছিল। আর এই জিনিসপত্র আনা হয়েছিল প্রায় 1000টার বেশি হাতির ওপর বোঝাই করে। আর এই নিলাম আর মানে স্যাফায়ারকে খুব আনলাকি মানা হতো, তাই এর ব্যবহার সব থেকে কম করা হয়েছিল তাজমহলের বিভিন্ন নকশাতে। তাজমহল যখন বানানো হয়েছিল তখন তাজমহলের চারপাশে অনেক কুয়ো খোঁড়া হয়েছিল, আর এই কুয়োর ভেতর ভরা হয়েছিল আব্রুস এবং মেহগিনি গাছ। কারণ এই আব্রুস আর মেহগিনি গাছের একটা বৈশিষ্ট্য হলো
এরা যত ময়েশ্চার শোক করবে তত এরা ফলাদি, হার্ড এবং স্ট্রেংথ হবে, আর ততই তাজমহলের বেস শক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যমুনার পানি স্তর ধীরে ধীরে নেমে যাওয়ায় এই মেহগনিয়া ব্রুস গাছের ময়েশ্চার তত কমছে এবং তাজমহলের বিভিন্ন জায়গায় ফাটলও সেরকম দেখা দিচ্ছে। এই তাজমহল নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক মিস ইনফরমেশন রয়েছে। যেমন শোনা যায় যে তাজমহলকে যে কারিগররা বানিয়েছিল তাদের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল। এটা কিন্তু মোটেই সত্যি নয়, কারণ ইনায়েত খানের লেখা শাহজাহান নামাতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। এমনকি সেখানে বলা আছে যে শাহজাহান তাদের এত পারিশ্রমিক দিয়েছিলেন এবং তাদেরকে যাতে সারা লাইফে আর কাজ না করতে হয়, এবং তাদেরকে দিয়ে একটা কারারনামা লেখানো হয়েছিল যেন তারা এমনি কোনো ইমারত ফিউচারে আর কোথাও না বানায়। এই ইমারত কিন্তু এমনকি কুতুব মিনার থেকেও উঁচু। কুতুব মিনারের হাইট 72.5 মিটার আর তাজমহলের হাইট 73 মিটার। একটা মিস ইনফরমেশন আছে তাজমহল সম্বন্ধে, যে শাহজাহান নাকি তার নিজের সমাধির জন্য একটা ব্ল্যাক কালারের তাজমহল বানানোর চেষ্টা করেছিলেন যমুনার ঠিক অপোজিট পারে, মানে যেই পারে তাজমহল আছে তার ঠিক অপোজিট। কিন্তু ঔরঙ্গজেব তার আগেই শাহজাহানকে বন্দি করে দিয়েছিলেন, এর জন্য শাহজাহান ওটা আর কমপ্লিট করতে পারেননি। কিন্তু এর কোনো প্রমাণ বারবার খোঁড়া সত্ত্বেও মেলেনি, তাই এই তথ্য একদমই ভুল। তোমাদের মধ্যে অনেকেই জানো না যে শাহজাহানের সময় এই তাজমহলে আসার একমাত্র রাস্তা ছিল এই যমুনা নদী। এই যমুনা নদী দিয়েই শাহজাহান শাহী গেটের মাধ্যমে তাজমহলে আসতেন। তোমাদের যে বললাম ইস্ট গেট, ওয়েস্ট গেট, নর্থ গেট এবং সাউথ গেট, তখনকার সময় এর নাম ছিল কিন্তু অন্য। তখনকার সময় নাম ছিল ফতেপুর গেট, শাহী গেট, লেবার গেট অ্যান্ড সারান্ডি গেট। আমরা দুজন 200-400 টাকার টিকিট কেটে নিয়েছি শাহজাহান এবং মমতাজের কৃত্রিম কবর দেখবার জন্য। আর তোমরাও ভুলবে না জুতোতে ক্যাপ লাগিয়ে নেওয়ার কথা, নইলে কিন্তু তোমাদের উঠতে দেবে না ওপরে। আর আমরা উঠে যা সুন্দর ভিউ দেখলাম তা তো বাস বলে বোঝানো যাবে না। তাজমহলের ওপরে যে একটা লম্বা চূড়ার মতন দেখছো, সোনা সোনা পেতলের মতন, ওটাকে কালাশ বলে। ওই কালাশটা কিন্তু শাহজাহানের সময় সোনার ছিল, আর 1900 শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা ওইটাকে চেঞ্জ করে একটা তামার কালাশ দিয়ে রিপ্লেস করে দেয়। আর তোমাদের বলি এই কালাশটার হাইট শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই কালাশটার হাইট অলমোস্ট 3-4 বিল্ডিংয়ের মতো। একটা 3 তলা বিল্ডিংয়ের যত হাইট, প্রায় 35 মিটার। তাজমহলের চারপাশে যে 4টে মিনার রয়েছে, এই মিনারটা কিন্তু একটু বাইরের দিকে টিল্ট করা, কারণ তখনকার সময় যারা আর্কিটেক্ট ছিলেন, মানে যেটা তোমাদের আগেই বললাম আহমদ লাহোরি,
উনি এগুলোকে একটু টিল্ট বানিয়েছিলেন এমনভাবে যাতে কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক দুর্যোগ কিছু যদি হয়, মেন সৌধর ওপর, তাজমহলের ওপর যেন এই মিনারগুলো না পড়ে, সামান্য মানে 2 ডিগ্রি হেলানো। ইতিহাসের পাতা পাল্টালেই দেখা যায় তাজমহলের ওপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাটাক হয়েছে, আর সেই অ্যাটাক থেকে বাঁচবার জন্য, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ইংরেজরা তাজমহলকে জাপান এবং জার্মানির ফাইটার প্লেনের থেকে বাঁচাবার জন্য একটা বাস দিয়ে পুরো সৌধটাকে ঢেকে ফেলা হয়েছিল। তেমনি 1965-এ তো ভারত সরকার পুরো তাজমহলটাকেই কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, কারণ যাতে রাতের আলোতে তাজমহল যেন ঝকঝক না হয়। আর 1971-এও সেই একই রকমভাবে বাঁশের স্ট্রাকচার করে পুরো তাজমহলকে ঢেকে দেওয়া হয়েছিল। ইংরেজরাও এর তাজমহলকে অ্যাটাক করা থেকে বিরত থাকেনি। ইংরেজরাও বিভিন্ন বিভিন্ন দামি দামি যেসব পাথর তাজমহলের গায়ে লাগানো ছিল সেগুলোকে খুলে নিয়ে চলে গেছে। নাইনটিন 79-এ ইন্ডিয়ারই এক লেখক PN ওক, তিনি তার বই তাজমহলের ট্রু স্টোরিতে লিখেছিলেন তাজমহলের আগে নাকি ওখানে একটা শিব মন্দির ছিল, আর সেই শিব মন্দিরের নাম ছিল তেজমহলয়। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোনোদিনই এই দাবি পুষ্টি করেনি। শেষে PN ওক 2000 সালে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন, যাতে সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ পাওয়া যায় যাতে তাজমহলের চারপাশটা ঘুরে দেখা যায়, কিন্তু সুপ্রিম কোর্ট এর অনুমতি দেয়নি। এই তাজমহলের মতন সৌধ কিন্তু বিভিন্ন দেশে বানানোর চেষ্টাও চলেছে, যেমন চায়নাতেও আছে, বাংলাদেশেও আছে, কলম্বিয়াতেও আছে, আর এমনই একটা সেম টু সেম ইমারত কিন্তু ইন্ডিয়াতেও রয়েছে, নাম বিবি কি মাকবারা। মুঘল বাদশাহ আজম শাহ মা দিলখাস বানুর মেমোরিতে 1700 শতাব্দীর একদম শেষের দিকে এই মাকবারাটি বানিয়েছিল। এই মাকবারাটির গুম্বাদও তাজমহলের থেকে একটু ছোট হলেও কিন্তু এই সাঙ্গে মারমারি, আর বাকি সমস্ত জায়গা ছিল প্লাস্টারে। আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালোই লাগলো যারা যারা পুরোটা দেখলে। আর এর পরের ভিডিও আমাদের মথুরা এবং বৃন্দাবন। So stay tuned with us for upcoming videos.